কুয়াকাটার জন্য আসলে কুয়াকাটা বলতে আমি বুঝি সমুদ্র তীরের জন্য বা ভ্রমণের জন্য পারফেক্ট টাইমিং হচ্ছে বাংলাদেশের আবহাওয়াতে শীতের সময়টা পারফেক্ট। আমাদের দেশে কিন্তু শীত পড়লেও মানে 10 ডিগ্রির নিচে কিন্তু আসে না, 12, 14, 16, 18, 20-এর মধ্যে এই তাপমাত্রায় একটা মানুষ, যেমন আজকে আমি কিছুটা হেঁটে এসেছি, আমি এমনিতেই কালো মানুষ, একদম পুড়ে গেছি। কিন্তু স্বাভাবিকভাবে একটা মানুষ যখন সমুদ্র তীর দিয়ে হাঁটবে, বাতাসে হিউম্যানিডিটি অনেক বেশি থাকে, আর্দ্রতা, যার কারণে সূর্যের প্রখর তাপটা আমাদের স্কিনটা পুড়ে যায়। এটার জন্য আমি প্রিফার করব শীতের সময়টা বা হেমন্তের সময়টা ভ্রমণের জন্য। আর একই সাথে বৃষ্টির সময়টা কিন্তু পাহাড়ের জন্য, আবার পাহাড়টা গ্রিন হবে এখন। একই সাথে টাঙ্গুয়ার হাওর, রামসার সাইট বলা হয়, বাংলাদেশের টাঙ্গুয়ার হাওরে কিন্তু নতুন একটা ট্যুরিজম স্পট বের হয়েছে। জানি না দক্ষিণাঞ্চলের মানুষ কতটুকু চিনেছে, কিন্তু ঢাকা শহরব্যাপী, রাজশাহী, চিটাগং থেকে হিউজ মানুষ কিন্তু টাঙ্গুয়ার হাওরে যায়। এরকম বাংলাদেশ যেহেতু ছোট দেশ, আমাদের যেই ঋতুতে যে জায়গাটা পারফেক্ট, আমার কুয়াকাটা যেমন, আমার শীতের দিকে যদি আসি, আমি যে ভিউটা দেখতে পাবো, সমুদ্রের নীলচে পানি বা জলোচ্ছ্বাস, সিডোর, এগুলোর ভয় থাকবে না, টুরিস্ট এসে ঘুরতে পারবে। বা বৃষ্টি কাদা হলে কিন্তু এই রাস্তা দিয়ে পশ্চিম বিচে আসার রাস্তাটা খুব খারাপ হয়ে যায়, একই সাথে পূর্ব বিচের রাস্তাটাও খারাপ হয়ে যায় বৃষ্টি বাদলের দিন কাদামুক্ত হয়ে। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করবো শীতের সময়টা। একইভাবে বর্ষা যখন আসবে, পাহাড়ে চলে যাবে, পাহাড়ের সবুজ দেখবে, টাঙ্গুয়ার হাওরের দিকে যাবে। পর্যটক একসাথে যদি ঝুঁকার প্রবণতাটা কমে, যে আমি সবাই মিলে আজকে ছুটি পড়েছে, যেমন গত পরশুদিন দেখলাম, আপনারা সংবাদকর্মী হিসাবে জানেন যে গত পরশুদিন কক্সবাজারে মোর দেন 1,20,000 মানুষ ঢুকেছে। একটা ছোট্ট শহরে যদি 1,20,000 মানুষ একসাথে ঢুকে, ওই শহরে তো ভারসাম্য থাকে না। আমি সমুদ্র দেখতে যাব নাকি আমি মানুষ দেখতে যাব, জিনিসটা কিন্তু এমন হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এক এক সিজনে এক এক দিকে ঢোকার এবং পর্যটক বন্টন হিসেবে ঢোকার। আমি জানি কিন্তু যে সরকারি 3 দিন ছুটি থাকলে, আমার মে ডে ছিল, শ্রমিক দিবস ছিল, তারপরের দিনে বৃহস্পতিবার শুক্রবার ছুটি, শনিবার ছুটি, বৃহস্পতিবার মে ডে ছুটি, 3 দিন টানা ছুটি পেয়েছে সবাই। আমরা সমুদ্রের দিকে না ঝুঁকি, বৃষ্টি হচ্ছে পাহাড়ের, এখন অনেকগুলো মেরিন জাতের রিসোর্ট হয়েছে, রিসোর্টে বসে বসে বৃষ্টি দেখা যায়, খরচও কিন্তু কম, 200-300 টাকা। আবার এই দক্ষিণাঞ্চলে এই জায়গাটায় আমাদের বীজ দিয়ে, আমি অনেকবার বলেছি এই জিনিসগুলো নিয়ে, যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে একই সাথে সামাজিক বনায়ন করাটা একটা উচিত। যেমন বিভিন্ন সময় আপনাদের কিন্তু এই জায়গাটা যখন ঝড় বৃষ্টি হয়েছে, গাছগুলা কিন্তু আপনাদের রক্ষা করেছে, কিন্তু এখন দেখেন প্রতি ঝড়ে গাছ কমতেছে। নতুন করে বনায়ন কতটুকু হচ্ছে এবং কতটুকু হওয়া প্রয়োজন, আমার এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তর একটা চিন্তা ভাবনা আছে, যে আমরা এই যে ভাঙতেছি এই জায়গাগুলাতে যদি আমরা স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ে 50 জন 20 জন আপনি শুধু একটা অ্যারেঞ্জ করেন, একজন নিয়ে দায়িত্ব নিয়ে এগিয়ে আসুক, দেখবেন অটোমেটিক আপনার 20 জন 50 জন। বাংলাদেশের এখন জেন জি যেটা জেনারেশন, এদেরকে একবার যদি সামাজিক কাজগুলোতে, সোশ্যাল কাজগুলোতে অ্যাক্টিভিটি বাড়ানো যায়, আমাদের এই দক্ষিণাঞ্চলের এই জায়গা কুয়াকাটা, মংলা, যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে গাছ বিভিন্ন সময় ঝড়ে এসে, সিডোর এসে, আলেয়া এসে একদম বিস্তীর্ণ বনভূমি শেষ করে দিয়েছে, এগুলো কিন্তু নতুন করে বনায়ন করা যায়। আমাদের এই জিনিসগুলো করলে কিন্তু এই উপকূলীয়বর্তী এলাকা যেমন রক্ষা পাবে, একই সাথে ট্যুরিজমের যে ঘাটতি, আমাদের প্রকৃতি বন দেখতে আসা, এই যে আজকে আমরা অনেক খুঁজতেছিলাম যে ক্যাম্পিং কোথায় করবো, একটু ছায়া খুঁজতেছি, ওইদিকে দেখুন পুরো বীজ জুড়ে রোদ, পুড়ে যাচ্ছি। কিন্তু এই বীজ জুড়ে যদি হিজল বন থাকতো, বীজ জুড়ে যদি গেওয়া, করান, যে গড়ান, যেই লবণাক্ত পানিতে যে গাছগুলো বাঁচে, এই গাছগুলা যদি লাগানো যেত, ঝাউ গাছগুলা যদি লাগানো যেত, মানুষ কিন্তু আরো বাড়তো, পর্যটক বাড়তো। বিদেশের পর্যটন যখন আমরা যাই, যেমন নেপালে গিয়ে এবার দেখলাম যে হিমালয়ের উপরে কি সুন্দর করে ওদের যে জাতীয় ফুলের গাছটা কত সুন্দর করে রোপণ করেছে, যে জায়গাগুলোতে একটা গাছ কাটে নাই, ওরা কাটার থেকে বেশি লাগিয়েছে, একটা গাছ যদি ভেঙে যায় 2টা লাগিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আমাদের চালু করতে হবে যত দ্রুত সম্ভব, তাহলে আমাদের এই জায়গাগুলো পর্যটন আরো বেশি চাপবে এবং সুন্দর থাকবে প্রকৃতি সর্বোপরি। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনারা